মক্কার মরুপথ ধরে আরবের তেজি ঘোড়ায় চড়ে এগিয়ে যাচ্ছেন এক মধ্যবয়সী পুরুষ। শিকার থেকে বাড়ি ফিরছেন তিনি। পথে কারো সাথে দেখা হলেই সম্মানের সাথে কৌশল বিনিময় করছেন। পবিত্র কাবার তত্ত্বাবধায়ক প্রয়াত আব্দুল মুত্তালিবের পুত্র ছিলেন তিনি, তাই সবার কাছেই ছিলেন সম্মানের পাত্র। শিকারে বিনিদ্র রজনী পার করে এলেও আরোহীর চেহারায় কোনো ক্লান্তির ছাপ ছিল না। তিনি ছিলেন মাঝারি গড়নের সুঠাম দেহের অধিকারী এক সুপুরুষ। আব্দুল মুত্তালিবের পুত্র যখন ঘরের আঙিনায় পৌঁছেন, পরিবারের মেয়েরা এসে তার কাছে অভিযোগ জানায়। তারা বলে, আপনার ভাতিজা মুহাম্মদকে অকথ্য ভাষায় অপমান করেছে আবুল হাকাম ওরফে আবু জাহেল। সে তাকে এতটাই অপমান করেছে যে আপনার ভাতিজা লজ্জায় কোনো কথাই বলতে পারেনি। শুধু তাই নয়, নতুন ধর্ম প্রচার বন্ধ না করলে সে তার মাথা ফাটিয়ে দেবে বলে হুমকিও দিয়ে গেছে। ভাতিজার এমন অপমানের কথা শুনে আব্দুল মুত্তালিবের পুত্র রাগে কাঁপতে শুরু করেন। তিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি, কিন্তু ভাতিজা মুহাম্মদের প্রতি তার ছিল অপার ভালোবাসা, আর তার প্রচারিত ধর্মের প্রতিও ছিল খানিকটা দুর্বলতা। তথাপি পিতৃপুরুষের ধর্ম ত্যাগ করার মতো গুরুতর সিদ্ধান্ত তিনি তখনও নিতে পারেননি। কিন্তু ভাতিজার এমন অপমান যেন তার মাথায় আগুন ধরিয়ে দেয়। তিনি ঘরে প্রবেশ করলেন না, পোশাকটাও পাল্টালেন না, এমনকি ক্লান্ত শ্রান্ত ঘোড়াকে এতটুকু বিশ্রামও দিলেন না। তিনি তৎক্ষণাৎ রওনা হয়ে গেলেন পাষণ্ড আবু জাহেলের খোঁজে। আব্দুল মুত্তালিবের পুত্র যখন আবু জাহেলের দেখা পান, তিনি কোনো কথা না বলেই ঘোড়া থেকে নেমে আসেন। আবু জাহেলের সঙ্গী ছিল তারই পুত্র ইকরামা আর ওমর ইবনে খাত্তাব, উতবা ইবনে রাবিয়ার মতো নেতৃস্থানীয় ব্যক্তিরা। তারা কেউই তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেনি। তারা আব্দুল মুত্তালিবের পুত্রকে দেখে তাকে স্বাগত জানায়, কিন্তু আবু জাহেল বুঝতে পারছিল তার কপালে কিছু একটা ঘটতে যাচ্ছে। আব্দুল মুত্তালিবের পুত্র ধীরে ধীরে আবু জাহেলের কাছে এগিয়ে যান, আর কেউ কিছু বুঝে ওঠার আগেই শরীরের সমস্ত শক্তি একত্রিত করে তার থুতনিতে আঘাত করেন। প্রচন্ড আঘাতে আবু জাহেলের মুখ ফেটে যায় আর রক্ত বের হতে থাকে। অতঃপর আব্দুল মুত্তালিবের পুত্র বলেন, তোমার কত বড় কলিজা, আমার ভাতিজাকে অপমান করেছ, যেখানে আমি আমির হামজা নিজে তার অভিভাবক। এটা কি তুমি এই জন্য করেছ যে আমিও তোমাদের মতো পৌত্তলিক ধর্ম অনুসরণ করি? তাহলে কান খুলে শুনে রাখো, আমিও আজ থেকে আমার ভাতিজার ধর্ম পালনের ঘোষণা দিলাম। আমি দেখতে চাই তুমি কিভাবে তার প্রতি এতটুকু অনাচার করো। এই ঘটনার মধ্য দিয়ে ইসলামের ছায়াতলে আগমন ঘটে এক সিংহ পুরুষের। একাকী মরুর বুকে সিংহ শিকার করে বেড়ানো ছিল যার নেশা, যিনি ছিলেন সাহসে অতুলনীয়, শক্তিতে অদ্বিতীয়, আর কুরাইশদের মধ্যে অত্যন্ত সম্মানিত। তার নাম ছিল আমির হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কখনো তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একা